নারীরা অভাব নিয়ে বাঁচতে পারে কিন্তু অবহেলা নিয়ে বাঁচতে পারে না। একজন নারী তার স্বামীর টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই, অভাবের ভিতরে আছে। ওই নারীটা স্বামীর কাছে থাকতে পারে কিন্তু স্বামী যখন অবহেলা করে ওই নারীটা তার অন্তর থেকে সে মরে যায়। আপনি দেখবেন আপনি যদি আপনার স্ত্রীকে অবহেলা করেন, এটা যে কি পরিমাণ আপনার স্ত্রী কষ্ট পায় যা কাউকে সে বোঝাতে পারে না। কিন্তু একজন নারী যদি অভাবে পড়ে, স্বামী যদি অভাবে থাকে, স্বামী যদি টাকা পয়সা না থাকে, একজন নারী বাঁচতে পারে, স্বামীকে আশার আলো দেখায়, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অবস্থার অবনতি ঘটাবে ইনশাআল্লাহ। কিন্তু ওই নারীটা স্বামী যখন অবহেলা করবে, স্বামী যখন তাকে পাত্তা দিবে না, তার কষ্টের সাথী হবে না, তার সুখের সাথী হবে না, স্বামী যখন তাকে অ্যাবাউট করবে, ইগনোর করবে, ওই নারীটা আস্তে আস্তে তিলে তিলে সে মরে যায়। ওই নারীটা টেনশন করতে করতে এক পর্যায়ে সে অসুস্থ হয়ে যায়। বাবা, আপনি জানেনও না আপনার স্ত্রী কেন অসুস্থ হচ্ছে, আপনার স্ত্রী কেন দিনে দিনে কঙ্কাল হয়ে যাচ্ছে। এটা তো আপনার কারণে, আপনার প্রেশারের কারণে আপনার স্ত্রী অসুস্থ হয়ে যাচ্ছে। এটার মূল কারণ তো হচ্ছে আপনি। তাকে যতই আপনি মেডিসিন খাওয়ান, যতই ওষুধ আপনি সেবন করান, কোনো কাজ হবে না। কারণ মূল কারণই হচ্ছে আপনি। আপনি যদি ভালো হয়ে যান অটোমেটিকলি আপনার স্ত্রী সুস্থ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমরা অনেক সময় অনেক নারীদেরকে দেখি, আমরা ভাবি যে সে মনে হয় খুব সুখে আছে, তার স্বামী তো খুব টাকা পয়সা ইনকাম করে, একজন চাকরিজীবী, তারপরে বিশাল বড় আলিশান বাড়িতে থাকে। আমরা মনে করি নারীটা খুবই সুখে আছে, ওই নারীটা খুবই আনন্দে আছে। কিন্তু আপনি জানেন না, পাহাড় সমপরিমাণ কষ্ট নিয়ে সেই নারীটা ওই ঘরে বসবাস করতেছে। আপনি দেখতেছেন বিশাল বড় বিল্ডিং, আপনি দেখতেছেন রাজপ্রাসাদে সে থাকতেছে, কিন্তু আপনি জানেন না রাজপ্রাসাদে থাকার পর ওই নারীটা হাজারো কষ্ট তার অন্তরের ভিতরে নিয়ে সে বেঁচে আছে। মানুষের ঘর মানুষকে শান্তি দিতে পারে না, টাকা পয়সা মানুষকে শান্তি দিতে পারে না। একজন নারীর সবচাইতে মূল আপন হচ্ছে তার স্বামী। একটা নারী বাবার বাড়ি থেকে চলে আসে, মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে দিয়ে ওই নারীটা চলে আসে আপনার কাছে। আপনার কাছে সুখ পাওয়ার জন্যে, আপনার কাছ থেকে শান্তি পাওয়ার জন্যে, আপনি যাতে করে তাকে ভালোবাসেন, মহাব্বত করেন, কেয়ার করেন, সম্মান করেন, সেই সম্মানটুকু পাওয়ার জন্য ওই নারীটা আপনার কাছে চলে আসে। কিন্তু আপনি তাকে তিলে 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 তাকে শেষ করে দেন, তাকে কোনো সম্মান করেন না, তাকে কোনো মর্যাদা দেন না, তাকে কোনো সম্মানের পাত্রও আপনি দেন না। ওই নারীটা একটা নারী একটা নারী আপনার অবহেলা বাঁচতে পারে না, অভাবে বাঁচতে পারে। স্বামীর অভাব যাচ্ছে, বাঁচতে পারবে, 3 দিন না খেয়ে থাকতে পারবে, কিন্তু অবহেলা করলে ওই নারীটা সহ্য করতে পারে না। এই জন্য পুরুষ ভাইদেরকে আমি বলবো, যেহেতু বিবাহ করেছেন, সে আপনার স্ত্রী, সারা পৃথিবীর ভিতরে সবচাইতে দামি সম্পদ হচ্ছে আপনার স্ত্রী। তাকে আপনি কেয়ার করুন, সম্মান করুন। আপনার স্ত্রীকে আপনি অবহেলা করবেন না। স্ত্রীকে ঘরে রেখে অন্য নারীর সাথে পরকীয়ায় লিপ্ত হবেন না। এটা পুরুষতার লক্ষণ না, এটা হচ্ছে কাপুরুষতার লক্ষণ। যত ভালোবাসা আছে, যত মহাব্বত আছে, সবকিছু আপনার স্ত্রীকে আপনি ঢেলে দেন, অন্য পর নারীর উপর আপনি আসক্ত হবেন না। ঘরের ভিতরে অশান্তি আসার কারণ হয়ে যাবে, ঘরের ভিতরে নোংরামি হওয়ার কারণ হয়ে যাবে যে এই সম্পর্কগুলা। এই জন্যে অবহেলা করবেন না, কোনো মানুষকে অবহেলার দৃষ্টিতে আপনি দেখবেন না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক